আজ শুক্রবার আর আমরা বের হচ্ছি লালন মাজারের নতুন রেস্টুরেন্টের পথে। নতুন রাস্তা, নতুন ভাইব, কিন্তু আগের মতোই পাশে আমার মানুষটা। তার সাথে বেরোলে যে কোনো যাত্রা সুন্দর হয়ে যায়। হাওয়াটা আজ একটু বেশি নরম আর মনটা একটু বেশি ভালো শুধু তারই জন্য। হাইওয়েতে রাইড দিতে মনে হচ্ছিল আজকের দিনটা অনেক সুন্দর কাটবে। রাস্তা ফাঁকা, হাওয়াটাও ঠিকঠাক, দুজনে চুপচাপ নিজের মতো যাত্রাটা উপভোগ করছিলাম। কিছুক্ষণ পর সে বলল ফুয়েল প্রায় শেষ, তাই ফুয়েল পাম্পে ঢুকলাম। ভেতরে বেশ ভিড় ছিল, লাইন, লোকজন, একটু ঝামেলাও ছিল, তবুও ফুয়েল নিয়ে নিলাম ধীরে ধীরে। পুরো সিনটা ব্যস্ত হলেও মোটামুটি স্মুথলি শেষ হলো আর আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়লাম। মাজারের সামনে গিয়েই শুনতে হলো বাইক নিয়ে ঢুকতে হলে দিতে হবে 20 টাকা। মনে হচ্ছিল পুরো ব্যাপারটা একটা লুকার সিন্ডিকেট, কিন্তু কি আর করার, এক প্রকার বাধ্য হয়ে তাদের কথা মানতে হলো। তারপর আমরা দুজন লালন ফিল্ডটা একটু ঘুরে দেখলাম, হালকা বাতাস, শান্ত জায়গা, একটু সুন্দর সময় কাটিয়ে চলে গেলাম কাছের একটা নতুন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ডেকোরেশনটা সত্যি অনেক মনোমুগ্ধকর আর সূর্যের সোনালী আলো যেন রেস্টুরেন্টের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এরপর সে আমাকে কিছু ছবি আর ভিডিও করে দিল, যেন এই দিনের ছোট ছোট মুহূর্তগুলো চিরদিনের জন্য রেখে দিতে চাচ্ছি। তারপর সে আমাদের জন্য দুটো বার্গার অর্ডার করলো। হাসি, কথা আর একটু কোয়ালিটি টাইম, দিনটা আরো ভালো হয়ে উঠলো। তারপর আমরা মাজারে ঘুরতে গেলাম। একদল বাউল গান করছিল, আমরা দুজন কিছুক্ষণ তাদের গান উপভোগ করলাম। গান শেষে মাজার থেকে বের হতে যাব তখনই কি করেন? এক পিসি আছে, এখানেই থাকেন? বাসা কোন জায়গায়? বাসায় কে কি আছে? মানে এক পিস নিলে আপনি বাসায় চলে যাবেন? এক পিস কত? সারাদিন কয় পিস আনছিলেন? 10 টাকা, তাহলে 60 পিসের দাম আসে 600 টাকা। 300 টাকা লাভ। ভাঙটি হইব? রাখেন, এটা রাখেন। রেখে দেন। আচ্ছা যাই, হ্যাঁ, ভালো থাকেন। সব লোকে কয় লালন কি যায় সংসারে।